আবার সাইন থিটা আমাদের ফিল আপ করা হয়ে গেল এবং কস থিটা করবো। কস থিটা করার সময় মনে রাখবে সবসময় সাইন থিটার উল্টো হয়। মানে কি সাইন থিটা দেখো লাস্টে আছে 1, তো কস থিটার প্রথমে হবে 1, সাইন থিটার এখানে আছে √3/2, তো কস থিটার এখানে হবে √3/2। আরপিএসবি টিচ চ্যানেলে আপনাদের স্বাগতম। শিক্ষণীয় সব ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। আমরা করব 2027 অধ্যায় 23 ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলীর এই ছকটা মাধ্যমিক পরীক্ষায় ইম্পর্টেন্ট, তার জন্য এটা আজ করবো। তো পেজ নাম্বার হচ্ছে 299 পেজ, 299 পেজ। এখান থেকে অতটা আজ কি করবো, ঠিক আছে? তো চলো অঙ্কটি শুরু করা যাক। তো অঙ্কটি করার আগে তোমাদেরকে বলে দিই যে তোমরা শুধু খাতায় এইখান থেকে এই তককি ছকটা টুকার পর লাল কালিটা এখান থেকে অতটা এবং এখান থেকে অতটা লেখো, এবং 0 থেকে এই 0 পর্যন্ত, 0 থেকে 0 কোনাকুনি এই কালো ছকটা আমি করব, ঠিক আছে? এই কালো ছকটা আমি বুঝিয়ে বুঝিয়ে করে দেবো, তোমরা শুধু লালটা টুকো ছকটা করে পরে। এরপর আমরা অঙ্কটি শুরু করবো। এরপরে ছকটা টুকার পর এরকম ছকটা টুকা, এবং এই ছকটা টুকার পর একটা রাফ পেপার নাও বা খাতা নাও, সেটাতে আমরা কিছু অঙ্ক করব। সেটা অঙ্ক করার পরে এই অঙ্কটা এখানে লিখবো, ঠিক আছে? এবং সেই রাফ পেপারে 5 ঘর দাড়ি টেনে নাও, মানে ঘর টেনে নাও। দেখো 1 2 3 4 5, এবং এখানে দেখো 1 2 3 4 5, যটা ফাঁকা ঘর থাকবে তটা রাফ পেপারে একটা ঘর করে নেব, ঠিক আছে? তো ঘরটা করার পরে এবার আমাদের অঙ্ক শুরু হচ্ছে। এরপর তুমি অঙ্ক করার সময় কোশ্চেন বা বইয়ের উপর দেখো এখানে যেখান থেকে আমাদের খাতাতে ফাঁকা আছে সেইখান থেকে বইয়ের উপরে ঠিক 0 লিখবো, এবং তারপরে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4। দেখো ফাঁকা আছে সাইন থিটা এবং এখানে ফাঁকা আছে মানে 0 থেকে। তো এটা লিখলাম কারণ নিয়েছি উপরে 0, মানে 0 থেকে শুরু করব এবং 4-এ শেষ হবে। যতদূর থাকবে 5, যদি আরেক ঘর থাকতো তাহলে 5-এ শেষ হতো। 0 থেকে শুরু করবো, যতদূর যাবে। মানে এখানে 4-এ শেষ হয়েছে, তো 0 থেকে শুরু করে 4-এ শেষ হয়েছে। এরপর রাফ খাতাটা নাও, রাফ খাতাটা নেওয়ার পর প্রথমে লেখো প্রথম ঘরটায় লেখো রুট দিয়ে 0/4। প্রথম ঘরটা লেখো রুট দিয়ে 0/4, কারণ 0 লিখলাম কারণ এখানে প্রথমে 0 ধরেছে এরকম এই জন্য, এবং 4 লিখলাম কারণ লাস্টে 4 আছে এই জন্য। দিয়ে এখানে সমান দাও, সমান দিয়ে পর লেখো 0 আর 4-এ গুণ করলে কত হয়? 0-এর সঙ্গে 4 গুণ করে দেখো 0 4-এ 0 হয়, তো এখানে লিখে দেবো 0। তার জন্য এখানে প্রথমের ঘরে হয়েছে 0, তা আমাদের মেন খাতা যেটা সেটাতে আমরা লিখে দেবো এখানে 0। এরপর 2 নম্বর ছকটা পূরণ করবো। 2 নম্বর ছকে দেখবো কী আছে, এখানে 2 নম্বর ছকে ঠিক লিখবো রুট দিয়ে 1/4, কারণ দেখো এখানে আমরা 1 ধরেছি, 1/4 লিখলাম। তো এরপর এখানে সমান দেবো 4 1-কে 4, তো উপরে 1 লিখলাম, এবং 4-এর বর্গমূল করা যায়, 4-কে বর্গমূল করা যায় 2 × 2 দিয়ে, এই জন্য এখানে 2 লিখবো। তো এর উত্তর হয়েছে 1/2 অংশ। এখানেও লিখে দেবো 1/2, এবং এটা আমরা কত ধরেছি? এটা আমরা 2 ধরেছি। দেখো এটাকে আমরা 2 ধরেছি 3 নম্বর লাইনে, এবং এখানে লিখবো রুট দিয়ে 2/4 সমান দিয়ে যেটা বর্গমূল করা যাবে। দেখো 2-এর বর্গমূল হচ্ছে 1, 1 আর 1-এ 2, এবং 4-এর বর্গমূল হয় কি? 4-এর বর্গমূল হয় না, তো এটা হবে √2। তো এটার উত্তর হচ্ছে দেখো এখানে 1/√2। তো ইয়ার হচ্ছে 1/√2। এরপর করবো 4 নম্বর ফর্মটা ফিল আপ। 4 নম্বর ফর্মটা আমরা 3 ধরেছি, তো এখানে লিখবো √3/4 সমান √3-এর বর্গমূল করা যায় না, এই জন্য এটা লিখবো √3, এবং 4-এর বর্গমূল করা যায়, 2 আর 2 গুণ করলে হয় 4, তো এটা লিখবো এখানে 2। তো দেখো এখানে √3/2, তো এখানে লিখে দেবো √3/2। বইয়ে অ্যান্সারটাই করা আছে, কিন্তু আমরা এখানে বুঝে বুঝে অ্যান্সারটা বস করাচ্ছি, যাতে আমাদের যদি কোশ্চেন আসে পরীক্ষাতে এইটা শুধু দিতে থাকবে, তখন আমরা এটা করতে পারবো। এরপর 5 নম্বর ফর্ম লাস্ট আছে 1, মানে এটা আমরা ধরেছি 4, তো এটা হবে √4/4। এখানে লিখবো √4/4 সমান 1।
কারণ 4 × 1 = 4, 4 × 1 = 4, কাটাকাটি করছি, ঠিক আছে। তো এটা হচ্ছে 1, তো এখানে লিখে দেবো আমরা 1। আরেকবার এই লাইনটা বুঝিয়ে দিই। দেখো প্রথমে আমরা 0 থেকে শুরু করেছিলাম, লাস্টে আছে 4, এই জন্য প্রথমেটা লিখবো এবং লাস্টেরটা লিখবো নিচে। প্রথমে লিখেছি, প্রথমে আছে 0, তো 0 দিয়ে লিখেছি /4, 0 0 0, তো এগুলো হলে 0 এবং 1√1/4, তো 4 2 1 2 দিয়ে কাটাকুটি গেল, 2 2 4 এবং 1 1 আছে, তো এখানে 1 লিখে দিলাম, এখানে 1 লিখে দিলাম এবং এখানে 2 এর ঘর নামতে দিয়ে কাটাকাটি গেছে। দেখো 2 2 4, তো 2 এর কি আর বর্গমূল করা যাবে, এই জন্য এখানে √2 লেখা হয়েছে এবং ওখানে কিছু নেই, মানে এখানে 1 ধরা হয়েছে, ঠিক আছে। আবার 3 দেখো 3 এর বর্গমূল করা, মানে 3কে 2 দিকে কাটা যাবে, এই জন্য কাটা যাবে না, 2 2 4, তো এই 2টা এখানে লিখলাম এবং 3টা বর্গ করা গেল না, এই জন্য এখানে আমরা √3 লিখে দিলাম এবং 4 4 এ কাটাকাটি করে হলো 1, 4 1 কে 4, তো এখানে লিখলাম 1 এবং এখানেও লিখে দিলাম ঠিক এরকমই, তাই লিখলাম, এখানে যেরকম লিখলাম এখানে সেরকমই করলাম। এরপর এগুলো করার সময় অল্প ধ্যান দিতে হবে আমাদেরকে, বাস। এরপর আমাদের এই রাফ খাতার আর প্রয়োজন নেই, তো এটা আমরা রেখে দিচ্ছি। আবার সাইন থিটা আমাদের ফিল আপ করা হয়ে গেল এবং কস থিটা করবো। কস থিটা করার সময় মনে রাখবে সব সময় সাইন থিটার উল্টো হয়, কস থিটা করার সময়, মানে কি সাইন থিটা দেখো লাস্টে আছে 1, তো কস থিটার প্রথমে হবে 1, সাইন থিটার এখানে আছে √3/2, তো কস থিটার এখানে হবে √3/2, সাইন থিটার এখানে আছে 45 ডিগ্রির ঘরে আছে 1/√2, তো এখানে হবে 1/√2। এটা পাল্টাপাল্টি করলাম কিন্তু এখানে চলে এলো। এরপর সাইন থিটার 30 ডিগ্রি কোণে আছে, মানে ডিগ্রিতে আছে 1/2, তো এখানে হবে 1/2 এবং সাইন থিটা 0 ডিগ্রিতে আছে 0, তো এখানেও হবে 0, মানে কস থিটা করার সময় সাইন থিটার উল্টো হবে, মানে লাস্ট থেকে প্রথমে আসবে, মানে এখানে আছে সাইন থিটার 1, এখানে হলো 1, ঠিক আছে, সে এরকমই হবে। এবং টেন থিটা করার সময় কি হয় চলো দেখি। এবং টেন থিটা করার সময়, টেন থিটা ছকটা করার সময় তোমাদের একটা দুঃখের বিষয় হচ্ছে যে তোমাদের কিছু মুখস্থ করতে হবে, যেমন 5টা মুখস্থ করতে হবে পরীক্ষার কারণে। এগুলো আসে যে টেন থিটার 0 ডিগ্রি কোণের মান এবং টেন থিটার 90 ডিগ্রি কোণের মান কত। তো ঠিক আছে, তোমরা এই লাইনটি খালি মুখস্থ করবে এবং এগুলি আমার সূত্রে সাহায্য করে নেবে। তো আমরা এটাই লিখে দিচ্ছি কী হবে। টেন থিটা 0 ডিগ্রি হচ্ছে 0 এবং টেন থিটা 30 ডিগ্রি হচ্ছে 1/√3 এবং টেন থিটার 45 ডিগ্রি হচ্ছে তোমার 1 এবং টেন থিটা 60 ডিগ্রি হচ্ছে √3 এবং টেন থিটা 90 ডিগ্রি হচ্ছে অসীম বা অজ্ঞাত। মানে বইয়ে দিয়ে আছে দেখো এখানে অজ্ঞাত, বা এটাকে আমরা অসীমও করতে পারি, তোমাদের যা খুশি সেটা লেখো, কিন্তু আমার ছকটা ছোটো এই জন্য আমরা অসীম বা অজ্ঞাত লিখতে পারি। আমি লিখছি এখানে অসীম, আমি এখানে অসীম লিখছি, ঠিক আছে। মানে কি আলাদা আলাদা ভাষায়। এবং কস থিটা করার সময় কী করতে হয় চলো দেখি। এরপর কসে থিতা করার সময়, মানে থিতা জানো তো তোমরা, অন্য এখনো পর্যন্ত জানতে পারো না থিতা কোনটে। থিতা হচ্ছে 0 লিখে মাঝে কাট, এটা হচ্ছে থিতা। তো বলছি যে কসে থিতা করার সময় সাইন থিতা ঠিক বায়ের উল্টাটা হয়। যেরকম এখানে দেখো দিয়ে আছে 1/2, তোমার এটা উল্টালে করতে হবে, উল্টালে হবে 2/1, তো উপরে রয়েছে 2, তো এখানে লিখবো 2 এবং নিচে 1-এর কোনো দাম নাই, তো একটা আমরা লিখবো না। এটা করছি, দাঁড়াও এগুলো প্রথমে করলি তারপরে এটা করছি, ঠিক আছে। তো কসে থিতার এবার যদি এটাকে উল্টাই 45 ডিগ্রি, দেখো 1/√2 আছে, যদি √2টাকে উপরে দিই এবং একটাকে নিচে দিই তো হয়ে যাবে শুধু √2, কারণ নিচের 1-এর কোনো দাম নেই, এই জন্য আমরা 1কে দেবো না। আবার দেখো √3/2 আছে, তো এটা যদি উল্টাই তো কত হবে 2/√3, তো এটা লিখে দেবো 2/√3 এবং এখানে 90 ডিগ্রিতে আছে 1, তো একটাকে আমরা কী লিখবো, একটাকে আমরা একে লিখবো আর কি লিখবো। আবার যেটা আমার কোশ্চেন ছিল যে কোসে থিটার প্রথমটা কী করবো, এখানে যে 0 আছে, তো 0 তোমার একটা বইয়ে একটা প্রথম লাইনটা পড়ো, দেখো 299 পাতার 299 পেজের ভুল গাইডে পড়ো যে 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত ত্রিকোণমিতি অনুপাতগুলি শূন্য, ধনাত্মক এবং অসংখ্যাত হয়। 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত শূন্য, ধনাত্মক বা অসংখ্যাত হয়। যখন ওখানে অসংখ্যাত দেওয়া আছে আমি অশূন্য লিখতে পারি বা অসীমও লিখতে পারি বা শূন্য লিখতে পারি বা ধনাত্মক লিখতে পারি। আমি লিখছি অসীম, তোমরা অজ্ঞাত লিখতে পারো, কারণ তোমাদের বইয়ে অজ্ঞাত লেখা আছে, তোমরা অজ্ঞাত লিখবে। তো আমি এখানে লিখে দিচ্ছি অসীম। এরপর সেক থিটা করার সময় কি করব, এরপর সেক থিটা করার সময় কোসেক থিটার উল্টা করো, মানে কোসেক থিটার দেখো 1 আছে লাস্টে, তো সেক থিটার প্রথমে 1 করো এবং কোসে থিটার লাস্টের 1 ঘর আগে আছে 2/√3, তো সেক থিটার সেকেন্ড লাইনে করো, মানে 30 ডিগ্রিতে করো 2/√3।
এবং এখানে √2, এখানে √2 এবং এখানে 2 আছে, তো এখানেও 2 করব, এবং এখানে অসীম আছে মানে এখানেও অসীমও করব। তো সেক থিটা করার সময় কোসেক থিটার ঠিক উল্টাটা হয়, মানে 1 থেকে শুরু করা হয়, ঠিক আছে। এরপর কট থিটা লাস্ট পয়েন্ট। কট থিটাটা হচ্ছে যে কট থিটার লাইনটি খুব মজার লাইন কেন বলছে, কারণ দেখো টেন থিটার উল্টা ঠিক কট থিটাই হবে, কারণ টেন থিটাকে উল্টাও যেমন অসীম আছে, তো কট থিটা প্রথমে অসীম করব, এটা করবো প্রথমে অসীম, এবং কট মানে টেন থিটার √3 আছে, তো এখানে সেকেন্ডে করব √3, এবং টেন থিটার এখানে 1 আছে 45 ডিগ্রি, তো এখানে একই হবে, মানে এখানে একই হবে, 4 লিখে দিয়েছিলাম আমি। কট থিটার 4th নম্বর লাইনে কত হবে, তো দেখো টেন থিটার 1/√3 আছে, তো এখানে লিখে দেবো 1/√3। এবং লাস্টেরটা করার আগে বলে দিই, যদি ওখানে পর্যন্ত কেউ সেকেন্ড পজিশনে আসার পরও চ্যানেলটিকে কেউ সাবস্ক্রাইব করে না থাকো, তাই সাবস্ক্রাইব করে দেবে। তো টেন থিটার এখানে আছে 0, তো এখানে বলেছে যে 0 ডিগ্রি বা 90 ডিগ্রিতে 0 থাকলে অসীম, অজ্ঞাত বা ধনাত্মক 0 হয়, তো আমি এখানে লিখছি অসীম, তোমরা লিখে নেবে অজ্ঞাত। এরপর আসবে অন্য ভিডিওতে, তোমাদের কাছে অন্য ভিডিও আসবে আরও নতুন ক্লাস 10, ক্লাস 9, ক্লাস 8, আরও বাংলা বিষয় নিয়ে ইত্যাদি সাবজেক্ট নিয়ে, ঠিক আছে। তো আবার আসছে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। এই রকম আরও ভিডিও দেখতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।